শীতের দুপুরে পিঠে রোদ দিয়ে গরম গরম ভাত, সাথে উচ্ছে আলু ভাজা, সরু সরু মুগ ডাল, সাথে আলু ফুলকপির তরকারি এবং গরম গরম পাঁপড় ভাজা। একদম জমে যাবে। আজকে এইভাবেই আমরা লাঞ্চটা শেষ করলাম। আর রইলো তোমাদের জন্য নতুন একটা ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর বেরিয়ে পড়লাম দেখো একটা নতুন কিছুর উদ্দেশ্যে। চলো দেখাই তোমাদের কোথায় যাচ্ছি। চলে এসেছি আজকে নার্সারিতে। শীত তো এসেই গেল, এবার শীতের গাছপালাও লাগাতে হবে। তো একটু আগেভাগেই প্রস্তুতি নিয়ে নিলাম। চলো দেখো আজকে যে নার্সারিটা এসেছি কত সুন্দর একটা নার্সারি এবং কত সুন্দর সুন্দর গাছপালা। গাছপালা তো আমার এমনিই খুবই পছন্দের, বাড়িতে গাছ না লাগালে আমার একদমই ভালো লাগে না। এর ওপর আবার শীতকাল, ফুলের গাছ লাগাবো না এটা তো হতেই পারে না। তো কয়েকটা টব আছে, তার জন্যই চলে এসেছি নিতে। বাইরের নার্সারির বাইরের পরিবেশটাও এত সুন্দর, যতটা ভেতরে এত সুন্দর লাগছে ঠিক ততটাই দেখো বাইরের পরিবেশটাই তত সুন্দর। এই রকম জায়গায় এলে মন আর বাড়ি যেতে চায় না, কিন্তু বাড়ি যেতেই হবে। গাছ নেওয়া হয়ে গেছে, দেখো কতগুলো টব আমার খালি পড়ে রয়েছে। এই টবগুলোকে এবার আমায় গাছগুলো বসিয়ে ফেলতে হবে। তো মাটি তো রেডি করা ছিল, একটু বাকি ছিল, কিন্তু আমি যে ছোট ছোট ইনকা গাঁদাগুলো কিনেছি সেগুলো এতটাই ছোট, আর সময় ছিল না মাটি তৈরি করার। তার জন্য আমি ওইগুলোকে আগে এনে টবে বসিয়ে দিয়েছি। দেখো খুবই ছোট ছোট একদম, মানে এই গাছগুলোকে মানুষ করতে একটু কষ্ট করতে হবে, কিন্তু খুব ভালো লাগবে। এত ছোট গাছকে যখন আমি একটু বড় করব, তারপর যখন সেই গাছে ফুল আসবে, তখন মনে এত শান্তি আসবে কি বলবো। যারা গাছপালা নিয়ে থাকে, গাছপালার পরিচর্যা করে, আমি জানি তারা ব্যাপারটা বুঝতে পারবে। তাদের কাছে এই ফিলিংসটা কতটা মানে আপন সেটা তারাই বুঝতে পারবে। তো দেখো আমার গাছপালা লাগানো হয়ে গেছে, মানে ছোট ইনকা গাঁদাগুলো লাগানো হয়ে গেছে। বাকি আমি ডালিয়া বা পিটুনিয়া যেগুলো এনেছি সেগুলো আমি এখন রেখে দিয়েছি। মাটিটা তৈরি করব, টবটা পরিষ্কার করব, তারপর এগুলো লাগাবো। তো দেখো তোমরা বলো তোমরা কি কি গাছ লাগাচ্ছ, তোমরা একটু কমেন্টস করে জানাবে। আমি এবারে খুব অল্পই গাছ লাগিয়েছি, কারণ আমার বাড়ির মধ্যে আর জায়গা খালি নেই। টবগুলো খালি ছিল বলে আমি টবে গাছ লাগাতে পেরেছি। দেখো মাটি আমার হাজবেন্ড রেডি করে দিয়েছে এবং টবগুলোই ছাদ থেকে নামিয়ে ও নিয়ে এসেছে। সবটাই ও করেছে, এবার গাছটা লাগানো এবং গাছের পরিচর্যাটা আমাকে করতে হবে। তো দেখো ওয়েদারও খুব সুন্দর হয়ে গেছে, এত সুন্দর রোদ। শীতের রোদটা না খুবই ভালো লাগে, অনেক কিছু কাজে লাগানো যায়। তো মাথার ওপর দেখো সূর্য একদম ১২টা ১২:৩০ নাগাদ এরকম অবস্থা। তো আমি ভাবলাম একটু শীতের ড্রেসগুলো কিছুটা বার হয়েছে, যেমন মেয়ের সোয়েটার, হাজবেন্ডের সোয়েটার, আমার কয়েকটা, ছোট মেয়ের জন্য কয়েকটা বার করেছি। খুবই হালকা হালকা এখন বার করেছি, কারণ এখনও সেরকমভাবে তো শীত আসেনি। তো সেইগুলো ভাবলাম একটু রোদে দিয়ে দিই, কারণ একটা বছর টানা সেটা ভেতরে তোলা ছিল, তারপর একটু রোদে না দিয়ে সেগুলো পরা যাবে না, হালকা একটা গন্ধ থেকে যায়। তো প্রত্যেক বছরই আমি সেটাই করি, তোলার আগে একবার রোদ দিয়ে দিই, আবার তোলার পর বের করার পর আবার একবার রোদ দিই। দেখো আমার সব গাছগুলো লাগানো হয়ে গেছে কমপ্লিট। সমস্ত গাছগুলো আমি সেই দিনই লাগিয়ে নিয়েছি। এরপর রোজ একটু একটু করে জল দিয়ে আমাকে এটা গাছগুলোকে বাঁচাতে হবে। তো গাছ লাগাতে এসে দেখি রোদেতে বিড়ালটাও দেখো কত সুন্দর রোদ পোয়াচ্ছে, একদম ডাইরেক্ট রোদে যায়নি, কিন্তু একটু ছাওয়াতে শুয়ে হালকা রোদের বেশ তাপটা আসছে, কত আরামসে সে ঘুমাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। ব্ল্যাঙ্কেটও দু একটা হালকা বার করলাম, কারণ রাতের দিকে বেশ শীত করছে। জানলা দরজা বন্ধ করে ফ্যান চালালে একটু বেশ শীত ভাব আসছে, কিন্তু ফ্যান না চালালেও হচ্ছে না, মেয়েরা ঘেমে যাচ্ছে।
করছে, ছোট মেয়ে ঘেমে যাচ্ছে, বড় মেয়ে ঘেমে যাচ্ছে, তার জন্য একটু গায়ে ঢাকার জন্য এই ব্ল্যাঙ্কেটগুলো তোলা ছিল। ব্ল্যাঙ্কেটগুলো বার করে একটু রোদে দিয়ে দিলাম। তো ঘরের মধ্যে অসুবিধা নেই, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালানোই যাবে। শীতকাল এসে গেছে, শীতের জন্য অনেক কিছু প্রস্তুতি নিতে হয় প্রত্যেকটা মানুষকে। জামা কাপড় যেমন সব কিছু বার করতে হয়, তেমনি সব কিছুই মানে কি বলবো। আর এদিকে দেখো আমার কতগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, মানে আমার এই প্রত্যেকটা কুর্তিকে ফিটিংস করতে হবে, টেলারের কাছে নিয়ে যেতে হবে। এত ব্যস্ততার কারণে এরকম ফোল্ড করে রাখাই আছে, এখনো গিয়ে উঠতে পারিনি, জানি না কবে যাব। আজকে হাসবেন্ড ছিল না, বড় মেয়ে স্কুল কোচিং গিয়েছিল। বাড়িতে রান্না সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে, আমি কিছু সবজি বানাইনি, শুধু ভাত ছিল। তো ভাবলাম ভাতটা আবার একটা নিজের জন্য সবজি বানাবো, তো চলো ভাতটাকেই এমন বানাই যাতে আমার আর সবজি লাগে না। তো তার জন্য দেখো আমি অন্য সব কিছু রেডি করে নিয়েছি, সাথে ম্যাগি মশলা, একটা ডিম, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো। এই দিয়ে এত সুন্দর ভাতটাকে করা যায় যেটার জন্য আর সবজি লাগবে না, এবং খুব চটজলদি। যারা একার জন্য ভাবো যে আর রান্না করব না, যা হোক করে চালিয়ে নেব, সেটা তারা নাই করতে পারো। যা হোক না করে তোমরা ভাতটাকেও এরকম, যদি শুধু ভাত থাকে বাড়িতে, সেটাকেও এত সুন্দর বানিয়ে খেয়ে নিতে পারো। তাতে মানে অনেকটা পেট ভরা খেতে পারবে। দেখো চলো বানাই, তোমাদের দেখাই আমি আজকে রেসিপিটা। দেখো কড়াইটা তো রেডি, রান্না করে রাখাই ছিল, তো সেই কড়াই আমি একটু তেল দিয়ে নিয়েছি, তারপর দেবো একটু জিরে, গোটা জিরে। আর একটা কথা বলি, আমার বাড়িতে বাটার ছিল না, তেলে যদি একটু বাটার দেওয়া হয় আর একটু টেস্টটা ভালো হয়ে যায়। তো এরপর আমি রসুনটা দিয়ে দিলাম, রসুনের গন্ধটা একটু বেরিয়ে যাবে, তারপর আমি বাকি সবজিগুলো অ্যাড করব। কারণ রসুন কাঁচা থেকে গেলে ঠিক ভালো লাগে না, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর দেখো তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর আমি টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে অল্প একটু নুন ছড়িয়ে এটাকে ভালো করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই হবে না, হালকা কাঁচা ভাবটা থাকবে, তবে সেটা ভাতের সঙ্গে যখন মিক্সড হবে খেতে ভালো লাগবে। এবার আমি যে ভাতটা ছিল প্লেটের মধ্যে, সেই ভাতটাও দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর ভালো করে আগে আমি সবজিগুলোর সঙ্গে মিক্সড করে নেব। সবজিগুলোর সঙ্গে মিক্সড করলে কি হবে, সব কিছু চারিদিকে মানে ছড়িয়ে যাবে। তারপর আমাকে আবার একটু কিছু মশলাও অ্যাড করতে হবে, যেমন নুন তো দিতেই হবে। নুনটা তো মাস্ট, যে যেরকম খাবে সে সেরকম নুন দিয়ে নিতে পারবে। তারপর আমি একটু মিট মশলা অ্যাড করলাম, মিট মশলাটা না দিলেও চলে, আমার একটু ভালো লাগে তার জন্য। মেন হচ্ছে এই ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা লাস্টে দেওয়ার জন্য এই ভাতটার এতটা টেস্ট বেড়ে যাবে যেটা তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা শুধু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। যারা এরকম বাড়িতে কেউ নেই, একার জন্য রান্না করব ভাবছো, কী রান্না করব চিন্তা করছো, তো ভাবছো যা আছে চালিয়ে নেব, তারা করতে পারো। শুধু যদি বাড়িতে ভাত থাকে, এরকম পেঁয়াজ রসুন তো সবারই থাকে, সেগুলো দিয়ে ভাতটাকে একটু টেস্টি বানিয়ে নিতে পারো, তাতে খাওয়ারটাও বেশ সুন্দর হয়ে যাবে। এবার আমার দেখো ডিমটা রয়ে গেল, ভাবছো ডিমটা কি করব। গোটা ডিম এর মধ্যে কি দিয়ে দেবো, এটা তো সেদ্ধ করাও নেই। না দেখো, ডিমটাকে আমি প্রথমে, ভাতগুলো তো ফ্রাই হয়ে গেছে, ভাতগুলো আমি ঢেলে নিয়েছি, তারপর তেলের মধ্যে ডিমটা এরকম ফাটিয়ে ছোট্ট ছোট্ট ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। তারপর আরেকবার আমি ভাতটা দিয়ে ডিমটার সঙ্গে মিক্সড করে নেব, ব্যাস হয়ে গেল ডিম রাইস ফ্রাই। মানে শুধু গরম গরম খেয়ে একবার দেখবে তোমরা কতটা সুন্দর হয়ে যায়। দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি করব একদম সাথে সাথেই নামিয়ে খেয়েও নেব। যে যতটা পরিমাণ খেতে পারবে সে ততটা পরিমাণ নিজের মতো বানিয়ে নেবে। আমি যেহেতু একার জন্য বানিয়েছি, সেহেতু যা কিছু আইটেম নিয়েছি আমি নিজের একার জন্য, একটা ডিম, একটা পেঁয়াজ, একটা টমেটো, অল্প একটু কাঁচা লঙ্কা। দেখো কেমন লাগছে, দেখো রেসিপিটা আজকে কেমন লাগলো তোমরা একটু বলবে। চটজলদি একটা ছোট্টখাট্ট রেসিপি এবং টেস্টি, অসাধারণ সুস্বাদু। কেমন হয়েছে বলবে, তোমরা বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটাও জানাবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, বেশি কিছু দেখানোর আজকে ছিল না। তো আসছে নতুন অনেক ভিডিও, তোমরা পাশে থেকো, সাথে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আমি তোমাদের সাপোর্টের সাথে সাথে আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। চলো আসছি, টাটা বাই বাই।